রাশিয়ার যুদ্ধ 1991 সালে ভেঙে যায় বিশাল সোভিয়েত ইউনিয়ন, জন্ম নেয় রাশিয়ার। এরপর থেকে আঞ্চলিক নিরাপত্তা কিংবা আধিপত্য বিস্তারের জন্য দেশটি অংশ নেয় অন্তত 5টি যুদ্ধ কিংবা সামরিক অভিযানে। তবে এ পর্যন্ত প্রতিটি সামরিক অভিযানেই যুক্তরাষ্ট্রের যোগ্য প্রতিপক্ষ হিসেবে আন্তর্জাতিক ভাবমূর্তি গড়তে সমর্থ হয় রাশিয়া, বিশ্বের অন্যতম এক পরাশক্তি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর গঠিত রাশিয়া কতগুলো যুদ্ধে অংশ নিয়েছিল জানা আছে? তাহলে জানতে শেষ পর্যন্ত থাকুন। সারা বিশ্বে আলোচনা সমালোচনার ঝড় তুলে ইউক্রেনের উপর সামরিক হামলা চালিয়েছে পরাক্রমশালী রাষ্ট্র রাশিয়া। যুদ্ধের দামামা বাজিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ, অন্যতম শহর খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে রুশ সেনাদের সশস্ত্র যুদ্ধে শুধু সামরিক বাহিনী নয়, প্রাণ গেছে নিরপরাধ নিরীহ সাধারণ মানুষেরও। রাশিয়ার এই যে যুদ্ধের আক্রমণ, এটি কিন্তু প্রথম কোনো যুদ্ধ নয় তাদের। ইউক্রেনের সামরিক হামলার আগেও আরও 4টি যুদ্ধে অংশ নেয় রুশ সামরিক বাহিনী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যে রাশিয়ার সৃষ্টি, সেই রাশিয়া বন্ধুপ্রতিম দেশগুলোকে সহায়তার আড়ালে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রুশ সেনারা, নাস্তানাবুদ করে দেয় প্রতিপক্ষকে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার জন্ম, আর তারপরই স্বাধীনতা ঘোষণা করে চেচনিয়া। 1994 সালে দখল ধরে রাখতে চেচেন স্বাধীনতাকামীদের দমনে সেনা পাঠায় মস্কো তথা রাশিয়া। কিন্তু লড়াইয়ে সুবিধা করতে না পেরে 1996 সালে দেশে ফেরে রুশ সেনারা। তখনকার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন 1999 সালে ফের চেচনিয়ায় আগ্রাসন চালায়। চেচেনদের বিরুদ্ধে যুদ্ধই ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার প্রথম আক্রমণ। 2000 সালে জয় পেয়ে চেচনিয়ায় রুশ সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে রাশিয়া। 2008 সালে দক্ষিণ ওসেটিয়া নিয়ে জর্জিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধে রাশিয়ার। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে দখল ফিরে পেতে অভিযান শুরু করে জর্জিয়ার সেনারা। জর্জিয়ার সাথে রাশিয়ার যুদ্ধ, রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় পাল্টা হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। কয়েকদিনের যুদ্ধে প্রাণ যায় কয়েক হাজার মানুষের। 2015 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে দেশটিতে সেনাবাহিনী পাঠায় এই রাশিয়া। আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় বাহিনীর পক্ষ হয়ে লড়াই করে রুশ সেনাবাহিনী। মস্কোর সাহায্যে আইএস এবং বিদ্রোহীদের ঘাঁটিগুলো কবজায় নেয় আসাদ বাহিনী। বিশ্লেষকরা বলে থাকেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষুণ্ণ করতেই অভিযান চালিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবারও আসি ইউক্রেন প্রসঙ্গে। ইউক্রেনে এবারই প্রথম নয়, 2014 সালেও 4 লাখেরও বেশি বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে হামলা চালিয়েছিল রাশিয়া। ওই সময় ক্রিমিয়া উপদ্বীপ নিজেদের দখলে নেয় রাশিয়া। তবে ক্রিমিয়া অভিযানের কারণে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে মস্কো, আর তখনও
রাশিয়ার প্রেসিডেন্টের ভূমিকায় এসব কিছুর পেছনের একক ক্ষমতাধারী ছিলেন ভ্লাদিমির পুতিন। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব।